আজকে পবিত্র কোরআনুল কারিমে আপনি যদি নামাজের কথা বলেন আপনার বিরুদ্ধে কোনো বাধা আসবে না। আপনি যদি রোজার কথা বলেন আপনার বিরুদ্ধে কোনো কথা আসবে না, আপনার বিরুদ্ধে কেউ সমালোচনা করবে না। আপনি যদি ফজিলতের কথা বর্ণনা করেন আপনার বিরুদ্ধে কেউ কোনো দিন সমালোচনা করবে না, আপনার বিরুদ্ধচারণ কেউ করবে না। আপনি হজ করেন, জাকাত দেন, তাহাজ্জুদ পড়েন, আপনার কোনো বাধা আসবে না। বাধা আসবে তখন আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, আটলান্টিক মহাসাগর আল্লাহর, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, সর্বময় ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পাওয়ারফুল ওভার এভরিথিং, সর্ববিষয়ে সর্বশক্তিমান। সেই আল্লাহর সবকিছুই আল্লাহর হুকুম চলবে আল্লাহর, সবকিছুই আল্লাহর আইন চলবে আল্লাহর, সবকিছুই আল্লাহর অর্ডার চলবে আল্লাহর। এই কথা বললেই আপনার সাথে সাংঘর্ষিক শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আজকে কত দফা বাংলার জমিনে কায়েম হয়েছে। বুদ্ধির পর থেকে এনে দেখতেছি 14 দফা, 20 দফা, 28 দফা, 32 দফা, কত দফা শেষ হয়ে গেল। আজ পর্যন্ত মানুষ হত্যা বন্ধ হলো না, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত চুরি বন্ধ হয় নাই, জানা বন্ধ হয় নাই, মিথ্যা বন্ধ হয় নাই, মালে ভেজাল দেওয়া বন্ধ হয় নাই, ওজনে কম দেওয়া বন্ধ হয় নাই, জমিনের আইল ঠেলা বন্ধ হয় নাই, কোনো কিছুই বন্ধ হয় নাই। তার কারণ যে আল্লাহ বিধান দিয়েছে, সেই বিধান যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করতে না পারবো ততদিন পর্যন্ত কোনোদিন আল্লাহর এই জমিনে শান্তি আসেনি, কোনোদিন আসবেও। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিলে সিরাতুন নবী অর্থ হলো বিশ্ব নবীর 63 বৎসরের জিন্দেগি। জোরে কোন সুবহানাল্লাহ। আর মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকী বলা হয়। আজকে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাঙ্গনে শিক্ষা দেওয়া হয় চরিত্র গঠনের জন্য, ঠিক কিনা বলেন? ওই সমস্ত ছাত্র ছাত্রীরা মা বাবার সাথে কিভাবে ভালো আচরণ করবে, প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করবে, এই জন্য চরিত্র গঠনের জন্য প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষা অধ্যয়ন করে থাকি আমরা। কিন্তু মূল শিক্ষাকে আমরা ভুলে গেছি। যেই শিক্ষা, যার চরিত্র আল্লাহর জমিনে যদি আমরা কায়েম করতে পারি, এই বাংলাদেশ সোনার বাংলাদেশ পরিণত হবে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ নিশ্চয়, কানা রয়েছে, লাকুম তোমাদের জন্য, ফি রাসূলিল্লাহ, ফি মানে মধ্যে, রাসূলিল্লাহ আল্লাহর রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আদর্শ, এই চরিত্র যদি আল্লাহর জমিনে আমরা কায়েম করতে পারি, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি খুন খারাপি যত শয়তানি বদমাইশি আছে সব কিছুই বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসেবে পাঠিয়েছিলেন। এই 63 বছর জিন্দেগির মধ্যে তিনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবেন, কোরআনুল কারিমে তা অকাট্য প্রমাণ রেখে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে পবিত্র কোরআনুল কারিমে আপনি যদি নামাজের কথা বলেন আপনার বিরুদ্ধে কোনো বাধা আসবে না। আপনি যদি রোজার কথা বলেন আপনার বিরুদ্ধে কোনো কথা আসবে না, আপনার বিরুদ্ধে কেউ সমালোচনা করবে না। আপনি যদি ফজিলতের কথা বর্ণনা করেন আপনার বিরুদ্ধে কেউ কোনো দিন সমালোচনা করবে না, আপনার বিরুদ্ধচারণ কেউ করবে না। আপনি হজ করেন, জাকাত দেন, তাহাজ্জুদ পড়েন, আপনার কোনো বাধা আসবে না। বাধা আসবে তখন আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাতাস আল্লাহর, আটলান্টিক মহাসাগর আল্লাহর, যিনি হায়াতের মালিক, যিনি মওতের মালিক, সর্বময় ক্ষমতার মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, পাওয়ারফুল ওভার এভরিথিং, সর্ববিষয়ে সর্বশক্তিমান। সেই আল্লাহর সবকিছুই আল্লাহর হুকুম চলবে আল্লাহর, সবকিছুই আল্লাহর আইন চলবে আল্লাহর, সবকিছুই আল্লাহর অর্ডার চলবে আল্লাহর। এই কথা বললেই আপনার সাথে সাংঘর্ষিক শুরু হয়ে যায়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা,
আজকে কত দফা বাংলার জমিনে কায়েম হয়েছে, বুদ্ধির পর থেকে হেনে দেখতেছি 14 দফা, 20 দফা, 28 দফা, 32 দফা, কত দফা শেষ হয়ে গেল, আজ পর্যন্ত মানুষ হত্যা বন্ধ হলো না, ঠিক কিনা বলেন? আজ পর্যন্ত চুরি বন্ধ হয় নাই, জানা বন্ধ হয় নাই, মিথ্যা বন্ধ হয় নাই, মালে ভেজাল দেওয়া বন্ধ হয় নাই, ওজনে কম দেওয়া বন্ধ হয় নাই, জমিনের আইল ঠেলা বন্ধ হয় নাই, কোনো কিছুই বন্ধ হয় নাই। তার কারণ যে আল্লাহ বিধান দিয়েছে, সেই বিধান যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর এই জমিনে প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত কোনোদিন আল্লাহর এই জমিনে শান্তি আসেনি, কোনোদিন আসবেও। সম্মানিত ভাইরা, চুরি কিভাবে বন্ধ হবে? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলে দিয়েছেন। জেনা কিভাবে বন্ধ হবে? কোরআনুল কারিমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। সুদ কিভাবে বন্ধ হবে? কোরআনুল কারিমে বলে দিয়েছেন। ঘুষ কিভাবে বন্ধ হবে? কোরআনুল কারিমে বলে দিয়েছেন। মানুষ হত্যা কিভাবে বন্ধ হবে? কোরআনুল কারিমে বলে দিয়েছেন। দেন না ভাই? আজকে এই আইন যদি প্রয়োগ না করা হয়, কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা আইন দিয়ে কোনোদিন শান্তি আসে নাই, শান্তি আসবেও না, ঠিক কিনা বলেন? মানুষ হয়ে মানুষকে পাথর দিয়ে হত্যা করা হলো, কিন্তু তার কোনো সঠিক বিচার আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? কয়েকজন আসামিকে গ্রেফতার করা হলো, এখন তাকে রিমান্ডের নামে টাকা পয়সা খায়, তাকে ফল খাওয়াচ্ছে না খাটের উপরে সুন্দর করে রেখেছে, আমরা কেউ দেখতে পাচ্ছি না, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর এই বিধান হলো, আপনি সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা আল মায়েদা 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কি? وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذُنَ بِالْأُذُنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ فَمَنْ تَصَدَّقَ بِهِ فَهُوَ كَفَارَةٌ لَّهُ وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। জোরে আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, সূরা আল মায়েদার 45 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক এই মানুষের জন্য আইন করে দিলেন কিভাবে হত্যা বন্ধ হবে। আন-নাফসা বিন-নাফসি, কেউ যদি প্রকাশ্য হত্যা করে তাহলে তাকেও প্রকাশ্য প্রশাসনের আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সরকারিভাবে তাকেও হত্যা করা হবে। যে পাথর দিয়ে হত্যা করলো, সে পাথরটি ওজন করা হবে, কত কেজি পাথর দিয়ে তাকে হত্যা করা হয়েছে, সেই পাথর দিয়ে জনসমাবেশের সম্মুখে তাকে হত্যা করা হবে, ঠিক কিনা বলেন? ওই একজন হত্যাকারী দেখে হাজারো হত্যাকারী ভালো হয়ে যাবে, এটা হলো কোরআনিক বিচার, কোরআনের বিচার। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মানুষের তৈরি করা আইনের বিচার হলো, মানুষ হয়ে মানুষকে পাথর দিয়ে হত্যা করলো, তাকে গ্রেফতার করা হলো, তাকে জেলে বন্দি করা হলো, রিমান্ডের নাম করে এখন পর্যন্ত সে জীবিত আছে। অথচ নামাজের মধ্যে 17 বার বলে থাকি যে আল্লাহ তোমার আইন মানি, তুমি যে বিধান দিয়েছো এই বিধানের বাহিরে আমরা কোনো কাজ করি না, আর তোমার বিধানকে যারা লঙ্ঘন করে চলে, আয় আল্লাহ তাদের সাথে কোনো সম্পর্ক রাখি না। আসুন, কোরআনুল কারিমের বিচার ছাড়া এই জমিনে কোনোদিন শান্তি আসেনি, আসবেও না। এরপরে নাফসা বিন নাফসি, কেউ যদি হত্যা করে তাহলে তাকে হত্যা করা হবে। ওয়াল আইনা বিল আইনি, আর কেউ যদি এসে যদি চোখ নষ্ট করে দেয় তাহলে তারও চোখ নষ্ট করে দেওয়া হবে। কেউ যদি একটা চোখ নষ্ট করে দেয় তাহলে তার একটা চোখ নষ্ট করে দাও, আর কেউ যদি 2টা চোখ নষ্ট করে দেয় তাহলে তারও 2টা চোখ নষ্ট করে দাও। ওয়াল আনফা বিল আনফি, আর কেউ যদি মেরে নাক ফেটে দেয় তাহলে তারও নাক ফেটে দাও, এটা কোরআনের বিধান। জোরে কোন আল্লাহু আকবার। ওয়াল উযুনা বিল উযুনি,
আর কেউ যদি মেরে কান কেটে দেয় তাহলে তার কানও কেটে দাও। যদি একটা কান কেটে দেয় তাহলে তারও একটা কান কেটে দাও। আর কেউ যদি দুইটা কান কেটে দেয় তাহলে তারও দুইটা কান কেটে দাও। জোরে কোন আল্লাহু আকবার। এটা কোরআনের বিচার। আর কেউ যদি মেরে দাঁত ভেঙে দেয় তাহলে তারও দাঁত ভেঙে দাও। আর কোরআনের বিধান হলো গুনিয়ে দেখো সে কয়টা দাঁত ভেঙেছে, তাহলে তারও সেই কয়টাই দাঁত ভেঙে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আর কেউ যদি মেরে অল জুরুহা কিসাস, আর কেউ যদি মেরে জখম করে দেয় তাহলে দেখো তার শরীরে কত জায়গায় মেরে জখম করেছে, তাকে জনসমাবেশের সম্মুখে দাঁড় করো এবং তাকেও সেই সেই জায়গায় মেরে জখম করে দাও। জোরে কোন আল্লাহু আকবার। আর এই অনুযায়ী যারা বিচার ফায়সালা না করে, অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, এই কোরআনুল কারীম দ্বারা বিচার ফায়সালা যারা না করবে এরা আল্লাহর ভাষায় এরা হলো জালিম। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন, কোরআন শরীফ দ্বারা বিচার ফায়সালা যারা না করবে এরা হলো ফাসিক। অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, কোরআনুল কারীম দ্বারা বিচার ফায়সালা যারা না করবে আল্লাহর ফতোয়া আল্লাহর ভাষা এরা হলো কাফির। জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু কিয়ামতের দিন মানুষ চোরের কাতারে দাঁড়াবে, কিয়ামতের দিন মানুষ ঝানাকারীর কাতারে দাঁড়াবে, কিয়ামতের দিন মানুষ নিশাখুরের কাতারে দাঁড়াবে। সেই দিন তারা বলবে রব্বুল আলামিন আমি তো কোনো দিন জানা করি নাই, আজকে কেন জানাকারীর কাতারে আমাকে দাঁড় করিয়ে দেওয়া হলো। ওই ব্যক্তি তখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আল্লাহ পাক বলবেন ও আমার বান্দারা তুমি নামাজ পড়েছিলে, তোমরা নামাজ পড়েছিলে, রোজা রেখেছিলে, হজ করেছিলে, যাকাত দিয়েছিলে, কিন্তু চোর নেতাকে সাপোর্ট করার কারণে ওই চোরের কাতারে তোমাকে আজকে দাঁড় করে দেওয়া হয়েছে। যেরকম আল্লাহু আকবার। তুমি অনেক আমল করেছো কিন্তু সাপোর্ট করেছো ডাকাত নেতাকে, এই জন্য ডাকাত নেতার সাথে তোমাকে হাসর নাসর করতে হচ্ছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে জানিয়ে দিয়েছেন 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাইল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 71 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন ইয়াউমা নাদুকুম কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিন নেতা সহ তার অনুসারীদেরকে কিয়ামতের দিন দাঁড় করিয়ে দেওয়া হবে। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন বুঝবার এবং মানবার জন্য তৌফিক দান করেন। পড়ি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ফিল কোরআনিল আযীম ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।